আমার ছোট্ট সংসারটাকে আমি যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আমার হাজব্যান্ড অনেক পরিষ্কার মানুষ, সে আমার থেকে অনেক পরিষ্কার। সে আমাকে বলে প্রতিদিন ৫ বার রুম ঝাড়ু দিবে, ৩ বার রুম মুছবে এবং সপ্তাহে ৩ থেকে ৪ বার বিছানার চাদর পাল্টাবে। তাহলে আপনারা বোঝেন সে কত পরিষ্কার। আর এখন তো বড় ছেলেটার চিকিৎসাও চলতেছে, তো ডাক্তার সবসময়ই বলে রুম অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। আসলে অত পরিষ্কার রাখা হয় না সবসময়, কারণ ২টা বাচ্চা সামলানো, সংসার সামলানো। বড় ছেলেটাকে আবার ২ ঘন্টা পর পর টিউব দিয়ে দুধ দিতে হয়। দুবাইতে হয়তোবা নতুন করে আবারও মিসাইল ফেলতেছে, কারণ আমাদের ফোনে এখন মাঝে মধ্যে ইমার্জেন্সি অ্যালার্ট বেজে ওঠে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার ছোট্ট সংসারটাকে আমি যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আমার হাজব্যান্ড অনেক পরিষ্কার মানুষ, সে আমার থেকে অনেক পরিষ্কার। সে আমাকে বলে প্রতিদিন ৫ বার রুম ঝাড়ু দিবে, ৩ বার রুম মুছবে এবং সপ্তাহে ৩ থেকে ৪ বার বিছানার চাদর পাল্টাবে। তাহলে আপনারা বোঝেন সে কত পরিষ্কার। আর এখন তো বড় ছেলেটার চিকিৎসাও চলতেছে, তো ডাক্তার সবসময়ই বলে রুম অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। আসলে অত পরিষ্কার রাখা হয় না সবসময়, কারণ ২টা বাচ্চা সামলানো, সংসার সামলানো। বড় ছেলেটাকে আবার ২ ঘন্টা পর পর টিউব দিয়ে দুধ দিতে হয়। দুবাইতে হয়তোবা নতুন করে আবারও মিসাইল ফেলতেছে, কারণ আমাদের ফোনে এখন মাঝে মধ্যে ইমার্জেন্সি অ্যালার্ট বেজে ওঠে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।